ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় 5 বছর দেশটাকে ভালোভাবে চালান, কিন্তু যাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন তাদের দিকে আঙুল তুলবেন না। এদেশের ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে এই কারণে যে এই বাংলাদেশ হচ্ছে সেই বাংলাদেশ যে বাংলাদেশের স্লোগানটা ছিল গোলামি না আজাদি, আজাদি আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সুতরাং এই আজাদির নতুন বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে কোন প্রক্সি এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। কোনোভাবে জুলাই বিরোধী বাংলাদেশে কোনো দলকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না, দিব না, দিব না। আপনাদেরকে উল্লেখ করতে চাই, সেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষমতা নেওয়ার পর বললেন মব কালচারের কবর রচনা হবে। এবি জুবায়েরের আওয়ামী বিরোধী একটি কর্মকাণ্ডকে তিনি বললেন স্পষ্ট আইনের লঙ্ঘন। কিন্তু আমরা দেখতে পেলাম একজন ভিন্ন মতের ধারণ করার কারণে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো। আমরা দেখতে পেলাম জুলাই গণ অভ্যুত্থানের সিপাহ সালার সেনানায়ক হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে ছাত্রদল যুবদল মিলে মব তৈরি করলো। তো আপনি যদি মব কালচারের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়ে নিজের দলের লোকদেরকে লেলিয়ে দেন জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর উপর মব তৈরি করার লক্ষ্যে, তাহলে আমরা এটা বুঝতে পারি আপনাকে দীর্ঘদিন কারা প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের জনগণের বিপরীতে দাঁড় করিয়ে আবারও হাসিনা তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আজকে প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বা প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা বুঝতে আমাদের ভুল হয়। বক্তব্য দেওয়ার সময় আমরা দেখতে পাই যে তারেক রহমান তিনি চুপ করে বসে আছেন, পত্রিকা পড়ছেন, যদি ওটা শিষ্টাচার বহির্ভূত সংসদের। আর সালাউদ্দিন আহমেদ সকল বিষয়ে সব্যসাচী তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো আমরা এই জায়গা থেকে মনে করি এই রাষ্ট্র সম্পূর্ণরূপে এখনো স্বাধীন সার্বভৌম হতে পারে নাই।